কত বেয়াদবি করেছেন আপনারা। আপনারা অসংখ্য আলেমদের চোখের পানি ঝরিয়েছেন, আপনারা নির্যাতন করেছেন, আপনারা নির্যাতন করেছেন শাইখুল ইসলাম মরহুম আল্লামা শফি আহমদ শফি রাহিমাহুল্লাহ। আপনাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন মরহুম জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আপনাদের স্বৈরাচারী নির্যাতনে নিপীড়নে পিষ্ট হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহ। তাকে আপনারা অন্যায়ভাবে হত্যা করেছেন। সেই শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আপনাদের উপরে এমন গজব ঢেলে দিয়েছেন, তিনি যা বলেছিলেন তার ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। আসলেই তাই, পালাবার জন্য আপনারা ইঁদুরের একটা গর্ত খুঁজে পান না। এই শাস্তি এসেছে কার তরফ থেকে? এখান থেকে শিক্ষা নিতে হবে, বর্তমান এবং ভবিষ্যৎ সকলের জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে। কোরআনের সাথে, কোরআনের আন্দোলনের সাথে এবং আলেম উলামাদের সাথে বেয়াদবির পরিণতি কোনোদিনও ভালো হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই মহব্বতে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين يا رب العالمين اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মোহাম্মদ বেদনায় হুদ আমার প্রেরণায় মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী এরা চিননি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ তোমারি নামে আসে মুক্তি জনতা শূন্য ধারা পায় শান্তি বারবার তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায় কাঁদি আমি সারাক্ষণ আজ শুধু বেদনা তবু জানি খুন ঝরা এ পথ তায়েফের এটাই হলো রাহে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ নেহি তো জাহাঁ में साले मुहम्मद जामाले खुदा है कामाले मुहम्मद नहीं दो जहां में मिसाले मुहम्मद जामाले खुदा है कामाले मुहम्मद हृदये मुहम्मद सल्लल्लाहु
আলাইহিস সালাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত পারকানসার যুব সংঘ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের রজনীর সম্মানিত শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, বিশিষ্ট রাজনীতিবিদ, শহীদি ঈদগাহ, শহীদি কাফেলা, অগণিত শহীদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাওলানা কেরামত আলী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, মঞ্চে উপস্থিত 6 নং কানসার্ট ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ জনাব অধ্যাপক মোহাম্মদ শেফাউল মুলক, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত হযরত উলামা ইকরাম, এসেছেন বিভিন্ন মসজিদের আইম্মা এবং খোতাবা, উপস্থিত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আসাতিদায়ে কেরাম, মঞ্চে ডানে বামে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় কানসার শিবগঞ্জ তথা আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ তাআলা ভালো রেখেছেন। নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে স্বৈরাচারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের জিনজির থেকে মুক্ত করে দিয়ে স্বাধীনতার নেয়ামত দিয়েছেন, এবং যেই মহান রব আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর পবিত্র এবং জান্নাতি আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? কোনো মানুষের প্রশংসা করলে আমাদের ফায়দা নাই, কিন্তু আমরা যখনই আমাদের রবের প্রশংসা করি তার বিনিময়ে আল্লাহ আমাদের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে বুঝি না, না বুঝে দেখা যায় দুনিয়াবি স্বার্থে আমরা মাঝে মাঝে বক্তৃতা করতে যেও আমরা মাঝে মাঝে দেখা যায় আল্লাহর শুকরিয়া বাদ দিয়ে, নবীর প্রতি দুরূদ বাদ দিয়ে আমরা অনেকের চামচামি করে 2, 3, 4, 5 মিনিট তার গুণগান করতে সময় চলে যায়। অথচ আমার শরীরে যত শক্তি আর সামর্থ্য আছে সেটা দিয়েছেন কে? আমার এই শক্তি সামর্থ্যের সবটুকু ব্যয় হবে যার জন্য, তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার মনে হয় মাহফিল কমিটি মাহফিল আয়োজনের জন্য পারমিশন আনতে কারো কাছে যাওয়া লাগে নাই। জমিনটা কার? কোরআন কার?
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর কোনো গোলামের কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার আছে? কিন্তু বিগত 15 বছর স্বৈরাচারী কায়দায় যারা কোরআনের মাহফিল বন্ধ করে গান বাজনা কনসার্ট গুলোকে চালু রেখে এবং আলেমুল আমাদেরকে সহ ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাদেরকে আয়না ঘরে বন্দি রেখে যারা জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল এবং বাংলাদেশের মানুষকে যারা অত্যাচার নির্যাতন নিপীড়নে পিষ্ট করে যারা এদেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আজ আল্লাহ তাআলা তাদের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা পতনের একেবারে অতল গহ্বরে নিপতিত করে দিয়েছে। বেশি বাড়াবাড়ি ভালো নয়। আলেমুল আমাদের সাথে বেয়াদবির পরিণতি, কোরআনের সাথে কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবির পরিণতি কখনো অতীতে ভালো হয়নি, এখনো ভালো হবে না, অদূর ভবিষ্যতেও কোশ্চেনকালে ভালো হবে না। কত বেয়াদবি করেছেন আপনারা অসংখ্য আলেমদের চোখের পানি ঝরিয়েছেন, আপনারা নির্যাতন করেছেন শাইখুল ইসলাম মরহুম আল্লামা শফি আহমদ শফি রাহিমাহুল্লাহ। আপনাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন মরহুম জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আপনাদের স্বৈরাচারী নির্যাতনে নিপীড়নে পিষ্ট হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহ। তাকে আপনারা অন্যায়ভাবে হত্যা করেছেন। সেই শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আপনাদের উপরে এমন গজব ঢেলে দিয়েছেন, তিনি যা বলেছিলেন তার ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। আসলেই তাই, পালাবার জন্য আপনারা ইঁদুরের একটা গর্ত খুঁজে পান না। এই শাস্তি এসেছে কার তরফ থেকে? এখান থেকে শিক্ষা নিতে হবে। বর্তমান এবং ভবিষ্যৎ সকলের জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে। কোরআনের সাথে, কোরআনের আন্দোলনের সাথে এবং আলেম উলামাদের সাথে বেয়াদবির পরিণতি কোনোদিনও ভালো হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। অপ্রাসঙ্গিক কোনো কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। আমরা কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহর কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 93 নম্বর সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে এই সূরা থেকে হেদায়েতি কিছু আলোচনা, হেদায়েতি কিছু কথা আমলের নিয়তে আমরা শুনবো পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শ্রবণ করার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এই সূরার ব্যাপারে আলোচনা শুরু করবার আগে এই সূরার প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই সূরাটি কোরআনুল কারীমের 30তম পারা, যেটাকে আমরা অনেকে আম পারা বলি, শেষ পারায় অবস্থিত। কোরআনুল কারীমের সূরাগুলোর যে সিরিয়াল আছে, সেই সিরিয়াল অনুযায়ী এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 93 নম্বর সূরা। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা হচ্ছে মাক্কিয়া, যেগুলো মক্কায় নাজিল হয়েছে, আর কিছু সূরা হচ্ছে সূরাতুম মাদানিয়া, যেগুলো হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে। আজকের আলোচ্য এই সূরাটি মক্কা মুআজ্জামার প্রাথমিক সময়ে নাজিল হয়েছিল, এজন্য সূরাটি হচ্ছে সূরাতুম মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 11। দেখি বলেন তো আজকে কোন সূরা থেকে আলোচনা হচ্ছে? সূরার নাম সূরাতুদ, সবাই বলেন সূরাতুদ দুহা। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে সেই আয়াত বা সূরা নাজিলের হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল, অর্থাৎ নাজিলের পটভূমি। এই সূরাটি একটি বিশেষ প্রেক্ষাপটে, একটি বিশেষ সময়ে নাজিল হয়েছে। আমরা এখন যে প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছে সেটি শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ। আপনাদের খারাপ লাগছে না তো? আমরা সবাই কয়েক মিনিট মনোযোগী থাকতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, কোন সময় কোন অবস্থার প্রেক্ষিতে এটি নাজিল হয়েছে সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুআজিজা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর মুআজিজা বলছি, আমার নবী হেঁটে গিয়েছেন, আকাশের মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দিয়েছে। আমার নবীকে গাছ পাথর সালাম দিয়েছে। এরকম অসংখ্য মুআজিজা আমার নবীর আছে না নাই? শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো, জোরে বলেন, নবীজির শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? আল কোরআন। এই কোরআন নাজিল হওয়ার পরেই নবীজি দাওয়াত আরম্ভ করেছেন। নবীজির কাছে কোরআন নাজিল হওয়ার, ওহী নাজিল হওয়ার পরে কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। শুনতেছেন আপনারা? একটা ঘটনা শোনাচ্ছি, কোন ঘটনার প্রেক্ষিতে এটা নাজিল হলো। ঘটনাটি শোনার জন্য সকলের মনোযোগ আছে তো? এই সূরাটি নাজিল হয়েছে এমন সময়, এই সূরা নাজিল হওয়ার আগে কয়েকদিন ওহী নাজিল কি ছিল? জোরে বলেন, কি ছিল? বন্ধ ছিল। তো নবীজির কাছে ওহী নিয়ে আসতেন একজন ফেরেশতা। সেই ফেরেশতার নাম মিকাইল না জিবরিল? জোরে বলেন। জিবরিল নবীজির কাছে আসা কয়েকদিন ধরে বন্ধ। নবীজির মন ভালো না খারাপ? কতদিন এই অবস্থা চলছিল? তাফসিরে রাজির ভেতরে এসেছে, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি হাদিসের উদ্ধৃতি তার তাফসিরে এনেছেন। তিনি বলছেন ওহী নাজিল বন্ধের এই সময়টুকু ছিল, কেউ কেউ বলেছেন, যেমন ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ বলেছেন 12 দিন, কেউ কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 20 দিন, কেউ বলেছেন 25 দিন, কেউ বলেছেন 35 দিন, কেউ বলেছেন 40 বা 45 দিন। এই সময়টুকু নবীজির কাছে জিবরিল আসা চালু ছিল না বন্ধ ছিল? নবীজির কাছে ওহী নাজিল হয় না। আল্লাহর নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। আবতা জিবরিল আলা রাসূলিল্লাহি, আমরা সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল, জিবরিল আসা বন্ধ ছিল। আল্লাহর নবীর কাছে যখনই কোরআন নাজিল হতো সঙ্গে সঙ্গে তিনি সেই আয়াত বা সূরা জনগণের সামনে, মানুষের সামনে তেলাওয়াত করে শোনায়া দিতেন। কিছুদিন ধরে ওহী নাজিল হয় না, আল্লাহর নবী জনগণের সামনে নতুন কোন সূরা বা আয়াত তেলাওয়াত করে শোনান না। এইরকম পরিস্থিতিতে কাফির মুশরিকরা কি বলল? হাদিসে এসেছে, ফাকালাল মুশরিকুন, মুশরিকরা তখন বলল, কদ উদ্দিআ মুহাম্মদ, মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল মুহাম্মদকে মনে হয় তার রব পরিত্যাগ করেছেন, মনে হয় তার রব তার উপরে নারাজ হয়ে গিয়েছেন, সম্ভবত তার রব তার উপরে বেজার হয়ে গিয়েছেন, অখুশি হয়ে গিয়েছেন, অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। এই জন্য তার উপরে আর নতুন কোনো ওহী নাজিল হয় না। অন্য হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিমের বর্ণনা, ইশতাকা রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল কয়েকদিন অসুস্থ থাকার কারণে ফালাম ইয়াকুম লাইলাতাইনি আও সালাসান, 2 রাত অথবা 3 রাত আমার নবী তাহাজ্জুদ পড়তে পারলেন না। আমরা অনেকেই আছি রাতের বেলা 2টা 3টা পর্যন্ত ফেসবুক চালাই, আবার অনেকে আমরা আছি একেবারে ফজর পর্যন্ত ঘুমাই। আর আমার নবী রাতের বেলা না ঘুমায়া দাঁড়ায়া দাঁড়ায়া এমন এত দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন, দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার। তাহাজ্জুদের আমল হলো নিজের আমলকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, আধ্যাত্মিকতা লাভের জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য। বিশেষ করে আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে বলবো, নিজেকে আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসাবে পরিগণিত করার জন্য দিনের বেলা হবে দাওয়াতি ময়দানে বিচরণ, আর রাতের বেলা হবে তাহাজ্জুদের নামাজে আল্লাহর সঙ্গে কথোপকথন। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না।
তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ। আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করি 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের আমল আমাদের সঙ্গে থাকার দরকার আছে না নাই? যখনই দায়িত্বশীলগণ সভ্যেদারির কথা বলবেন, কোন ধরনের অজুহাত দেওয়া চলবে না। গত কয়েক বছর তো সভ্যেদারির অভাবে অনেকের আখলাকের ভেতরে ডিস্টার্ব ঢুকে গিয়েছে। এখন এই সুসময়টাকে ভালোভাবে কাজে লাগানোর দরকার আছে না নাই? যেন দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, প্রত্যেক মাসে 7-8 বার সভ্যেদারি দিবেন, যাতে গত কয়েক বছরের কাজা কাফারা একসাথে আদায় হয়ে যায় ইনশাআল্লাহ। আমার নবী 2 রাত বা 3 রাত তাহাজ্জুদের নামাজে উঠতে পারেন নাই, কারণ তিনি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন। এমন সময় হাদিসে এসেছে ফাজাআত ইমরাআতুন, একজন মহিলা আসলেন। অন্য হাদিসে এসেছে সেই মহিলা ছিল আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল। সে এসে বলল, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাকা। কি ব্যাপার? সে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো দেখি রাতের বেলা তাহাজ্জুদের জন্য কয়েকদিন ওঠো না, আবার তুমি দেখি নতুন কোনো আয়াত শোনাও না। সম্ভবত যে শয়তান তোমাকে এগুলা শিখায়া দিত, সেই শয়তান তোমাকে পরিত্যাগ করেছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আবু লাহাবের স্ত্রী সে নবীজিকে বলতো, তোমার কাছে আল্লাহর কোনো ফেরেশতা আসে না, আসে শয়তান, নাউজুবিল্লাহ। এই রকম করে আমার নবীজিকে নিয়ে যখন ঠাট্টা চলছে, উপহাস চলছে, মক্কার কাফিররা নবীজিকে নিয়ে উপহাস করে, সম্ভবত তার রব তাকে পরিত্যাগ করেছেন, তার রব তার উপরে নারাজ হয়ে গিয়েছেন। আমার নবী তখন হতাশ হয়ে পড়লেন। আমার নবী ভাবলেন, সম্ভবত আমার কোনো ভুল ত্রুটির কারণে আমার রব না জানি আমার উপরে বেজার হয়ে গেলেন কিনা, আমার রব আমার উপরে নাখোশ হয়ে গেলেন কিনা। আল্লাহ নবী পেরেশান যখন হয়ে গেলেন, অন্যদিকে কাফিরদের গালাগালি ঠাট্টা বিদ্রুপের মাত্রা যখন সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ তাআলা তখন কাফির মুশরিকদের গালির জবাব দিয়ে আর নবীজিকে সান্ত্বনা দিয়ে এই সূরা নাজিল করে দিলেন। পড়েন আমার সঙ্গে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শপথ পূর্বাহ্নের, ওয়াদ্দুহা শপথ দিনের যখন তা আলো ঝলমল হয়, ওয়াল্লাইলি ইযা সাজা কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যখন তা তমসাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, তিনি আপনার উপর নারাজ হননি, বেজার হননি, এবং তিনি আপনাকে ছেড়েও দেননি। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে আল্লাহ নারাজ নন, এই কথা বলার আগে আল্লাহ কসম করলেন 1 বার না 2 বার। রাজশাহীর মানুষকে আমরা মনে করি, রাজশাহী চাপাই নবাবগঞ্জ, এটা শিক্ষা দীক্ষার নগরী, এখানকার মানুষ সুশিক্ষিত। আমি আজকে তার বই প্রকাশ এখানে দেখতে চাই। আমরা সবাই একটু কথার জবাব দিতে পারবো না ইনশাআল্লাহ? আমার নবী, তাকে আল্লাহ পরিত্যাগ করেননি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হননি, এই কথাটি বলার আগে আল্লাহ তাআলা আগের 2টা আয়াতে কসম করেছেন কয়বার? আপনারাও মাঝে মাঝে কসম করেন কি করেন না? আমরা কসম করি, আল্লাহও কসম করেন। আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? আমরা কসম করি আমাদের চেয়ে বড় কোনো জিনিসের, কিন্তু আল্লাহ যখন কসম করেন, আল্লাহর চাইতে বড় কি কোনো জিনিস আর আছে? আমরা কসম করি মানুষকে কোনো কথা বিশ্বাস করাবার জন্য, আর আল্লাহ কসম করেন কোনো জিনিসের গুরুত্ব কিংবা কসমের পরে যেটি বলেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ের কসম করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বোঝান। তবে কসমের ক্ষেত্রে আমাদের আকীদাকে সঠিক করে ফেলতে হবে। আমরা মাঝে মাঝে দেখা যায় কসম করি বাবার নামে, দাদার নামে, কাবা শরীফের নামে, কুরআনের নামে, রসুলের নামে। অনেকে বলে আমার বউয়ের কসম, বাচ্চার কসম, মায়ের কসম, দাদার কসম, দাদির কসম, গ্রামের কসম, দেশের কসম, নেতার কসম, নেত্রীর কসম। এ ধরনের কসম করা যাবে না, কারণ নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কার সাথে শিরক করে। সবচাইতে বড় গুনার নাম কি? সবচাইতে বড় গুনাহের নাম কি? তাহলে শিরকের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? তাহলে আল্লাহ এই আয়াতে কসম করলেন কয়বার?
আমি সহজ বাংলায় বলি। প্রথমে আল্লাহ কসম করেছেন দিনের, তারপরে রাতের। বলেন তো প্রথম আয়াতে কসম করেছেন কিসের? তারপরে দিন এবং রাতের কসম করে আল্লাহ বললেন, ও নবী, কাফেররা বলে আমি নাকি আপনাকে পরিত্যাগ করেছি। আমি আপনাকে পরিত্যাগ করিনি, আমি আপনার উপর অসন্তুষ্ট হইনি, আপনার সাথে আছি, আপনার সাথে আমি আছি, আপনার উপর আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই কথা বলার জন্য কসম করলেন কয়বার? এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ তাআলা দিন আর রাতের কসম করলেন? এর একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি কারণ? কারণটা হলো এই, আপনারা শুনতেছেন তো, যেহেতু রাত অনেক হয়েছে, আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটির দিক বিবেচনায় লম্বা কথা বলবো না। আপনারা আমাকে 35 মিনিটের মতো সহযোগিতা করতে পারবেন না ইনশাআল্লাহ? এর মধ্যেই আমি বাংলাদেশের চলমান সকল ইস্যু কিন্তু এই সূরার ভেতরে কি নাই? আছে কি না? পরের আয়াতেই আছে ইনশাআল্লাহ। দিনের কসম এবং রাতের কসম কেন? একটা সম্পর্ক আছে পরের আয়াতের সাথে। সম্পর্কটা হলো এই, সম্মানিত ভাইয়েরা, সারাদিন দিনের আলোতে কাজ করার পরে সন্ধ্যাবেলা আমাদের শরীরটা এনার্জেটিক হয় না ক্লান্ত হয়? রাতের এই অন্ধকারাচ্ছন্ন এই অবস্থার মধ্যে এখন সূর্যের কোনো হিট নাই। রাত 12টা 1টা 2টার পরে তাপমাত্রা দেখবেন আরো কমবে। রাতের এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় মানুষের বিশ্রামটা ভালো হয়। এজন্য আল্লাহ রাতকে তমসাচ্ছন্ন অন্ধকার করে দিয়েছেন, যাতে টেম্পারেচার কমে আর মানুষের বিশ্রাম নিতে সুবিধা হয়। আজকের বিজ্ঞান বলছে যে এই যে দিন এবং রাত হচ্ছে, এটি হচ্ছে আহ্নিক গতির ফলাফল। পৃথিবী তার নিজ অক্ষে একবার আবর্তন করতে ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই ঘূর্ণায়মান পদ্ধতিকে বলা হয় আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন এবং রাত ঘটে। আচ্ছা, আল্লাহ যদি চাইতেন 24 ঘন্টা দিন বানায়া রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন 24 ঘন্টা রাত বানায়া রাখতে পারতেন কি পারতেন না? যদি 24 ঘন্টা রাত অথবা 24 ঘন্টা শুধু দিন হইতো, ভালো হইতো না খারাপ হইতো? জোরে বলেন, কি খারাপ হতো? আজকের বিজ্ঞানীরা বলছেন 24 ঘন্টা দিন থাকলে পৃথিবী গরম হতে 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 উত্তপ্ত হয়ে গিয়ে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। মানুষ এখানে বিশ্রাম নেওয়ার কোনো পরিবেশই পেত। আবার পৃথিবীতে 24 ঘন্টা যদি রাত থাকতো, তাহলে দেখা যেত গাছপালা উদ্ভিদ থেকে কোনো ফল জন্মাচ্ছে না। শুধু তাই নয়, 24 ঘন্টা রাত থাকলে আমাদের যে কত ধরনের অসুবিধা হইতো। এজন্য আল্লাহ তাআলা একটা ব্যালেন্স করে দিলেন। দিন আর রাতের আবর্তন দিয়ে 24টা ঘন্টাকে আল্লাহ তাআলা এত চমৎকার করে সেট আপ করে দিলেন, যাতে আমাদের জীবনযাপনে ভারসাম্য থাকে। পরি সুবহানাল্লাহ। দিনের বেলা কাজ করার পরে আমরা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের কানসার্টের মানুষ 10টা 11টা 12টায় যখন আমরা ঘুমায় যাই, আমরা যখন 6 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা ঘুমায়া সকালবেলা উঠি, তখন কি ক্লান্তি থাকে না? আবার এনার্জি ফিরে আসে। জোরে বলেন। আল্লাহ তাআলা দিন আর রাতের কসম এজন্য করেছেন, আগে দিনের কসম পরে রাতের কসম এজন্য করেছেন, বুঝাতে চেয়েছেন একটানা দিন থাকলে হবে না, দিনের পরে রাত আসলে যেমন তোমরা আবার বিশ্রাম নিয়ে নিজেকে ঠিক করে ফেলো। ও নবী, এই ওহির কিরণ যদি অনবরত আপনার উপর পড়ে, অনবরত বিরতি না দিয়ে যদি শুধু নাজিল হতেই থাকে, ওহির ভারে ওহির বুঝাটা ভারী কম না বেশি? ওহির এই বুঝাটা কেমন শুনেন। আমার আপনার উপরে তো কোরআন নাজিল হয়নি, আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে কয়েকটি পদ্ধতিতে। ঘন্টা ধ্বনির মতো কখনো জিবরিল সরাসরি আসতেন, কখনো আল্লাহ তাআলা পর্দার অন্তরায় থেকে কথা বলতেন। আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, ওহির ভারী বুঝায় আমার নবীর তখন কষ্ট হতো। কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার উপরে অতি ভারী বুঝা শীঘ্রই আমি আপনার উপরে পাঠাচ্ছি। ওহির এই ভারী বুঝা যখন নবীজির উপরে নাজিল হতো,
যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হওয়ার সময় একদিন তিনি আমার কাছে ছিলেন, আমার উরুর উপরে তার উরু ঠেকিয়ে বসিয়েছিলেন। এমন সময় নবীজির উপর যখন ওহী নাজিল হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার উরুর উপরে নবীর উরু থাকার কারণে ওহীর ভারে আমার উরু পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, প্রচন্ড শীতের রাতে যখন মানুষেরা শীতার্ত থাকে, শীতে যখন কাচুমুচু খায়, ওই শীতের রাতগুলোতে যখন আমার নবীর উপরে ওহী নাজিল হতো, ওহীর ভারে আমার নবীর শরীর ঘেমে কপাল থেকে তখন ঘাম বের হয়ে যেত। ওহীর বোঝা হালকা না ভারী? জোরে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী উটের উপরে সাওয়ার থাকা অবস্থায় যখন ওহী নাজিল হতো, উট তখন দাঁড়িয়ে থাকতে পারত না, তখন উট তার বুক মাটিতে ঠেকিয়ে দিত। আল্লাহু আকবার। ওহী নাজিল বন্ধ হতো না যতক্ষণ উট মাটি থেকে উঠতে পারত না ততক্ষণ। আল্লাহ তাআলা এখানে দিনের আর রাতের কসম এজন্য করলেন, দিন যদি 24টা ঘন্টা থাকতো আমরা বিশ্রাম নিতে পারতাম না। দিনের পরে আল্লাহ রাতের কসম করলেন, দিনের পরে রাত আসায় আমরা যেভাবে বিশ্রাম নিয়ে নিজেদেরকে এনার্জেটিক করে ফেলি, আল্লাহ যেন দিন রাতের কসম করে দুনিয়ার মানুষকে বুঝাতে চাইলেন, দিনের বেলা কর্মক্লান্ত হওয়ার পরে রাতের বেলা তোমরা বিশ্রামের পরে যেমন এনার্জেটিক হয়ে যাও, আমার নবীর উপরে প্রাথমিক অবস্থায় ওহী নাজিল করার পরে আমি সাময়িক বিরত এজন্য দিয়েছি যাতে তার স্নায়ুটা আরো বেশি ওহী ধারণের জন্য শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাকে তোমরা আমার নবীর সাথে সম্পর্ক ছিন্ন বা নারাজ হওয়ার কারণ মনে করো না। দিনের পরে যেমন বিশ্রামের জন্য রাত দরকার, তেমনি ওহী নাজিলের পরে আমার নবীকে দাওয়াতি ময়দানে তার স্নায়ুকে আরো শক্তিশালী করার জন্য বিশ্রামের দরকার ছিল। সেজন্য কিছুদিন ওহী নাজিল বন্ধ রেখেছি, কিন্তু আমার নবীকে আমি ছেড়ে দেই নাই। এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, পড়েন আমার সঙ্গে, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কসম দিনের যখন তা আলো ঝলমল হয়, কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়, আমার নবীকে আমি পরিত্যাগ করিনি, তার উপরে আমি বেজারও হইনি। সুবহানাল্লাহ পড়েন। চাঁপাইনবাবগঞ্জবাসী লক্ষ্য করেন আমাদের ইমানি দুর্বলতা আজ কোথায় গিয়ে ঠেকেছে। আমার নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল হয় না, আমার নবীর পেরেশানি কমেছে না বেড়েছে? জোরে বলেন। আর আমি আপনি দিনের পর দিন কোরআন তেলাওয়াত করি না, ইসলামী আন্দোলনের কর্মীদের রিপোর্টে কোরআন তেলাওয়াত নাই, তার খারাপ লাগে না, পেরেশানি নাই, তার আফসোস লাগে না, তার খারাপ লাগে না, ফ্রাস্ট্রেশন বাড়ে না। আর আমার নবীর কাছে জিবরিল আসা বন্ধ হয়েছে কয়েকদিন, আমার নবী পেরেশান হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। মুমিন তো এরকম হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো এরকমই হবে, তার সম্পর্ক সর্বক্ষণ কোরআনের সাথে থাকবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ আমার নবীকে বললেন, ও নবী, কাফিররা এখন আপনাকে নিয়ে গালাগালি করে, আপনাকে গালি দেয়, বকা দেয়, আপনার সাথীদেরকে বকা দেয়, আপনার আন্দোলনের সাথী যারা তাদেরকে নিয়ে ঠাট্টা করে, কারণ আপনারা মুষ্টিমেয় কয়েকজন, হাতে গোনা কয়েকজন, আর কাফিরদের সংখ্যা, কোরআন বিরোধী ইসলাম বিরোধীদের সংখ্যা তখন কম না বেশি? তখন মুসলমানদের উপরে নির্যাতন, গালিগালাজ, তাদের উপরে অত্যাচার কম না বেশি? সেই সময় আল্লাহ সূরা নাজিল করে আল্লাহ নবীকে পরে আয়াতে বলছেন, ও নবী, হতাশ হয়ে যায়েন না, এই সময়টা হচ্ছে আপনার জন্য দুর্দিন, কাফিরদের জন্য সুদিন, কিন্তু পরবর্তী দিন সুদিন হিসাবে ইসলামের জন্য, আপনার জন্য পরবর্তী দিনগুলোকে সুদিন যিনি করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ পরের আয়াতে বললেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে আপনার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ পড়েন। এখন যে সময় আপনি আছেন, ও নবী, আপনি তো দাওয়াত দিচ্ছেন, আপনার সাথীদেরকে তারা পাগল বলে, আপনাকে কবি বলে, গণক বলে, জাদুকর বলে। কোরআন নাজিলের যুগে
যেমন কুরআনপন্থীদেরকে গালি দেওয়া হতো, আজকের যুগেও কুরআন বিরোধীরা কুরআনপন্থীদেরকে গালি দেয় কি দেয় না? গালি ঠিকই আছে, শুধু ভার্সনটা আপডেট হয়েছে। এখন ভার্সন হলো যারা কোরআনের কথা বলে ওরা, যারা চলে গিয়েছে তারা বলতো রাজাকার, তারা বলতো স্বাধীনতা বিরোধী। এমনকি যে আমার বয়স 29 বছর মাত্র, বাংলাদেশের বহু জায়গায় পোস্টারে নাম দেখলেই প্রশাসনের ভাইয়েরা বন্ধ করে দিত, আর কারণ হিসাবে বলতো এরা স্বাধীনতা বিরোধী। যার জন্ম স্বাধীনতার বহু বছর পরে তারাও নাকি স্বাধীনতা বিরোধী হয়। মূলত এই দেশে স্বাধীনতার চেতনা বিক্রি করে স্বাধীনতার চেতনার ট্যাবলেট গিলায়া খাওয়ায়া গিলায়া খাওয়ায়া তারা মূলত এদেশের সম্পদকে লুটপাট করে চুরি করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, দেশকে বিভক্ত করে রেখেছে। এক পক্ষকে বানিয়েছে স্বাধীনতার সপক্ষের, আরেক পক্ষকে বানিয়েছে স্বাধীনতার বিপক্ষে। আর আলেম ওলামা দেখলেই স্বাধীনতা বিরোধী রাজাকার বানিয়ে দিয়েছে। সত্যিকারের স্বাধীনতা বিরোধী তো তারা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ ঘটিয়ে প্রতিবেশী দেশের তাবেদারি করে প্রতিবেশী দেশের আগ্রাসন যারা দেশে কায়েম করতে চেয়েছে, তারাই বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা বিরোধী। আমরা সত্য কথা বললেই আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি দূষর। আমরা গত 15 বছরে স্বৈরাচারী আমলে দেশ ছেড়ে আমরা বিদেশে কেউ পালায়া যায় নাই। এমনকি আমাদেরকে তারা বলতো আমরা পাকিস্তানি দূষর। আমরা কি কেউ পাকিস্তানে যাতায়াত করি? জোরে বলেন, পাকিস্তানে আমরা গিয়েছি? বরং আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিত, দেখা গিয়েছে একটা সময়ে বিপদে পড়ে তারা নিজেরাই ভারতে গিয়ে ভারতীয় রাজাকার হয়ে এই ভূমিকা পালন করেছে। এজন্য আমি বলি, আমাদেরকে যারা বলে পাকিস্তানি রাজাকার তারা হলো ভারতীয় রাজাকার। তবে আমাদেরকে তারা যে কথা বলে সেটা সত্য নয়। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোন দেশের তাবেদারি করি নাই, সামনেও করব না ইনশাআল্লাহ। আমরা কারো দালালি করি না, আমরা কারো পূজা করি না। কি পূজা করেছে, কি জিকির তারা করেছে? একজন মানুষের পরিচিতি সারা দেশে ছড়িয়ে দেওয়া জায়গায় জায়গায় মূর্তি বানিয়েছে। আমরা যখন এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে তখন হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমরা যখন মসজিদের মিম্বরগুলোতে বক্তৃতা করেছি, আমাদের বহু ভাইদেরকে তারা লাঞ্ছিত করেছে, আমাদের বহু আলেমদেরকে তারা জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। আমরা মাত্র কয়টা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম? আপনারা এত আসতে বলছেন কেন? কয়টা? ছাত্ররা এমন পেদানি দিছে, পেদানি বুঝেন তো আপনারা? চাঁপাইনবাবগঞ্জে কি বলেন আপনারা? পিটান। যাই হোক, আমি আপনাদের রাজশাহীতে ঢুকার সময় দেখলাম যে কামটা করছে। অর্থাৎ কিছু কিছু ছাত্রকে বলতে শুনেছি, হুজুর আপনারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলে বহুত নির্যাতিত হয়েছেন, আপনারা একটার বিরুদ্ধে কথা বলেছিলেন। আজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশের মূর্তিগুলোকে শেষ করে দিয়ে মূর্তি মুক্ত বাংলাদেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন। যে মূর্তিগুলো বানিয়েছে, আমি প্রশ্ন করতে চাই, কার বাপের পয়সায় এগুলো বানানো হয়েছে? এদেশের মানুষের পয়সায় মানুষের উন্নয়নের জন্য কাজ না করে তারা মূর্তি বানিয়ে দেশটাকে মূর্তির দেশে পরিণত করেছিল। দেশের জনগণের ট্যাক্সের পয়সা কি মূর্তি বানানোর জন্য, না খেটে খাওয়া মানুষের উন্নতির জন্য? জোরে বলেন। এদেশের খেটে খাওয়া মানুষের উন্নতির জন্যই তো এদেশের জনগণ ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। সেই ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়ে মূর্তি বানিয়েছে, আর ঋণ করে করে ঋণের বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে নতুন নতুন প্রজেক্টের নামে দুর্নীতি লুটপাট করে দেশটাকে তারা একেবারে শেষ করে ফেলে তারপরে চলে গিয়েছে। এদেশের মানুষকে এগুলো ভুলে গেলে চলবে? ভুল মানুষ একবার করে, কিন্তু বারবার করে, জোরে বলেন, বারবার করে। আমাদেরকে যারা কথায় কথায় রাজাকার বলতো, আজকে আল্লাহ তাদের উপর কি শাস্তি এনে দিয়েছেন দেখেন, কি শাস্তি এনে দিয়েছেন।
শুনলাম মুরগির ব্যবসায়ীও নাকি ধরা খেয়েছে। জানেন নাকি আপনারা? মুরগির ব্যবসায়ীর নাম জানেন তো? কি জানি নাম? সে নাকি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, অথচ সেই হচ্ছে ৭১-এর প্রকৃত ঘাতক। এটা কি হুজুরের কথা? এদেশের বীর মুক্তিযোদ্ধা যারা, সেক্টর কমান্ডারের বক্তব্য হলো ৭১ সালে যখন পাকিস্তানিরা এদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে, তখন এই মুরগি সাপ্লাই আর পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে। ট্রাইব্যুনাল তো এখনো আছে না? যেই ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন করে নিরপরাধীদেরকে অপরাধী বানিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, এদেশের মানুষের দাবি হলো সেই ট্রাইব্যুনালে এবার যারা মুরগি সাপ্লাই দিয়ে প্রকৃত যুদ্ধাপরাধ করেছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। এবং আয়না ঘর বানিয়ে এদেশে গত 15 বছর যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, এদেশে যারা বিগত 15 বছর বিচার বহির্ভূত কায়দায় মানুষ হত্যা করে মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই ট্রাইব্যুনালে এখন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই কি চাই না? সামনের দিন হবে ইসলামের দিন, কোরআনের দিন, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কোন আয়াতে ছিলাম মনে আছে তো? এই আয়াত আমাদের জন্য প্রেরণা। আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার জন্য পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম। এখন আপনার উপর, আপনার সাহাবীদের উপরে নির্যাতন নিপীড়ন, এখন আপনারা কয়েকজন, কিন্তু অচিরে দেখা যাবে কাফিরদের জন্য আসবে দুর্দিন, আপনার জন্য আসবে সুদিন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর শীঘ্রই আপনার রব আপনাকে এত নিয়ামত দিবেন যে আপনি আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সাথে যে ওয়াদা করলেন, আল্লাহ কি নবীজিকে সেটা দেন নাই? আসতে বলবেন না, জোরে বলেন, দেন নাই? আল্লাহ বললেন, নবী হতাশ হয়েন না, আমি আপনাকে এত এত নিয়ামত দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যেই মক্কা থেকে কাফিররা নবীজিকে বের করে দিয়েছিল, সেই মক্কায় নবীজিকে বিজয়ীর বেশে মক্কায় ঢুকিয়ে মক্কা বিজয় নবীজিকে যিনি দান করে দিয়েছেন, তিনি কি? তাহলে যেই মক্কায় নবীজির উপরে নির্যাতন হয়েছে, যেই মক্কায় সাহাবীদের রক্ত ঝরেছে, সেই মক্কায় কি ইসলামের বিজয় হয় নাই? চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মুসলমানরা শুনেন, এই বাংলাদেশে কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত ঝরেছে, শহীদ হয়েছে। তার মানে এই বাংলাদেশেও আগামীর দিনে কোরআনের বাগান, কোরআনের শাসন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। যেভাবে মক্কায় মুসলমানদের রক্ত ঝরার কারণে মক্কায় ইসলামের বিজয় হয়েছে, মক্কা নয়, মদিনা নয়, রোম, পারস্য সহ গোটা পৃথিবীতে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, গোটা দুনিয়ায় আজ ইসলাম ছড়িয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তার নবীকে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আপনাকে এত নিয়ামত দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ কি তার ওয়াদা পূরণ করেন নাই? আপনারাও হতাশ হবেন না, আপনাদের সাথেও আল্লাহর ওয়াদা আছে। আপনাদের সাথে আল্লাহর ওয়াদাটাকে শোনান। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, যদি মুমিন হও তোমাদেরকে আমি আল্লাহ বিজয়ী করে, কোরআনের বিজয়, ইসলামের বিজয় আমি দান করব। ওয়াদা কার? জোরে বলেন, ওয়াদা কার? ওই যে আমার আগের ভাই বক্তৃতা করে বললেন, বাবার আইন দেশের মানুষ দেখেছে, চাচার আইন দেখেছে, স্বামীর আইনও
দেখেছে। এখন এই দেশে ছাত্র জনতা, আলেম উলামা সবাই এই দেশে কোরআনের আইন দেখতে চায়, আর সেটা দেখার জন্য দেশে রক্ত ঝরছে, জীবন যাচ্ছে। এই রক্ত আর জীবনের উপর দিয়ে এই দেশে ইসলামী আমানত কায়েম হবে ইনশাআল্লাহ। এটা রুখে দেওয়ার সাধ্য কারণ। এই ওয়াদাটা শুধু দুনিয়াবি ক্ষেত্রে নয়, কোন মুফাসসির আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এর মানে হলো নবী গো আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত আরো উত্তম হবে। আমাদের জন্য দুনিয়ার চাইতে আখিরাত আরো ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহ তার নবীকে বললেন শুধু দুনিয়ায় দিব না, আখিরাতেও দিব। আল্লাহ কি আমার নবীকে দুনিয়ায় যেভাবে সম্মানিত করেছেন, আখিরাতেও কি আমার নবীকে আল্লাহ সেভাবে সম্মানিত করেন নাই? করেছেন কিনা? আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করবেন না যতক্ষণ জান্নাতের দুয়ার খোলা হবে না ততক্ষণ। আল্লাহর নবী বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি যখন জান্নাতের দরজার কাছে আসব, জান্নাতের দরজার কাছে এসে আদেশ করব ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খোলো। ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারোয়ান ফেরেশতা তখন বলবে মান আন্ত, আপনি কে? আমি তখন বলবো আনা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার পরিচয় দিবেন। জান্নাতের দারোয়ান ফেরেশতা তখন বলবেন বিকা উমেরিতু, আমি তো আপনার ব্যাপারে আদিষ্ট হয়ে দাঁড়িয়ে আছি, আজ আপনি জান্নাতের দুয়ার খুলবেন না যতক্ষণ জান্নাত উদ্বোধন হবে না ততক্ষণ। তাহলে আমার নবীর সম্মান দুনিয়া আখিরাতে কম না বেশি? আমার নবী বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে মানব জাতির নেতা বানাবেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমার রব আমাকে এত সম্মান দিবেন, আমার রব সবার আগে আমাকে কাউসার দান করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়ে এবার আপনাদের কষ্ট হচ্ছে? আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি, এখানে বহু গুরুত্বপূর্ণ কথা আছে। সময় দিবেন তো কিছুক্ষণ? এই তো 35 বলেছিলাম না, আর 15 বাকি আছে। 15 থাকবেন না ইনশাল্লাহ? আচ্ছা, আরো হইলে তখন দেখা যাবে। আমি আমার মূল কথা আগে শেষ করতে চাই, রাজি আছেন তো? আচ্ছা, প্রথমে আল্লাহ 2 আয়াতে কি করেছেন মনে নাই? কি করেছেন? কসম করে 3 নম্বর আয়াতে কাফিরদের জবাব দিয়েছেন। কি দিয়েছেন? এরপরে পরের 2 আয়াতে নবীজিকে আল্লাহ তাআলা আশাজনক কথা বলেছেন। সেই আশা কি আশা দিয়েই রেখেছেন নাকি পূরণও করেছেন? আল্লাহ এবার তার নবীকে বলেছেন, ও নবী, আমি আপনার আশা পূরণ করব, আমি আপনাকে ছেড়ে দিব না। কারণ অতীত মনে করে দেখেন, অতীতেও আমি আপনাকে ছেড়ে দেই নাই। আপনার উপরে অতীতেও আমি মেহেরবানি করেছি। কেমনে মেহেরবানি করেছি আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। আমার সঙ্গে পড়েন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার আশ্রয়ের সব রকমের ব্যবস্থা করিনি? আল্লাহ করেছেন কিনা? আল্লাহ বলছেন, নবী গো, আপনি তো এতিম ছিলেন। এমন এতিম আমার নবী দুনিয়াতে আসার আগেই তার বাবা হারিয়ে ফেলে তিনি পিতৃহারা এতিম হয়ে গেলেন। পিতৃহারা এতিম হয়ে তিনি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে যখন তিনি চলে আসলেন, সেই যুগের আরবদের রীতি ছিল শহরের রোগবালাই থেকে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য, হেফাজতে রাখার জন্য শহরের পরিবারের লোকেরা নবজাতক সন্তানকে তারা বেদুইন অঞ্চলে মরুভূমিতে পাঠিয়ে দিতেন, যাতে করে সেখানে গিয়ে মরুভূমির রুক্ষ আবহাওয়ায় শক্তিশালী হয়ে সন্তান বেড়ে উঠতে পারে। তাছাড়া আরেকটি কারণ ছিল, বেদুইনদের ভাষা ছিল সবচাইতে প্রমিত বিশুদ্ধ। শহরের লোকেরা তাদের বাচ্চাদেরকে বেদুইন মরুভূমি অঞ্চলে এজন্য পাঠাতেন, যাতে করে বাচ্চারা ছোটবেলা থেকে বিশুদ্ধ ভাষী হয়ে উঠতে পারে। আল্লাহ নবীর তো বাবা জন্মের আগেই হারিয়ে ফেলেছিলেন। এই জন্য নবীজি দুনিয়াতে আসার পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির নাম রাখলেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। ইতিপূর্বে দুনিয়ায় কারো নামের আগে মুহাম্মদ রাখা হয় নাই। আল্লাহু আকবার। এত চমৎকার, এত সুন্দর নাম রাখা হলো,
এরপরে আব্দুল মুত্তালিব ধাত্রী মহিলাদের সন্ধান করছিলেন যাতে করে বেদুইন মরুভূমি অঞ্চলে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু এতিম বাচ্চা দেখে পারিশ্রমিক কম পাবে সেজন্য কোনো ধাত্রী মহিলা এতিম বাচ্চাটাকে দেখার জন্য ঘরেও ঢুকে না। নেওয়া তো দূরের কথা, বাচ্চাটাকে দেখার জন্য ঘরের ভেতরেও ঢুকে না। তায়েফের বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। সকল নারীরা এসে তারা যাদের টাকা পয়সা বেশি ওই সকল পরিবার থেকে দুগ্ধ শিশু নিয়ে তারা চলে যেতে লাগলেন। সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়। ভাগ্যবতী মহিলা, সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়ার গাধা ছিল অত্যন্ত জরাজীর্ণ, হালকা পাতলা। এটা ধীর গতিতে আসার কারণে তিনি সবার বিলম্ব করে সবার শেষে আসলেন। এসে দেখলেন সকল পরিবারের দুগ্ধ শিশু নিয়ে অন্যান্য নারীরা চলে গিয়েছে। আব্দুল মুত্তালিব তখন সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়াকে বললেন, দেখো আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা কুড়ি দেওয়া যাবে না, যেহেতু তার বাবা নাই এতিম, বেশি পয়সা দিব না, দেখো গিয়ে ঘরে দেখে যদি ভালো লাগে তো মন চাইলে নিয়ে যাও। তখন ভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীর সাথে, হাজবেন্ডের সাথে পরামর্শ করলেন, যেহেতু আসলাম কাউকেই পাই নাই, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে চলেন এই বাচ্চাটাকে দেখে যদি ভালো লাগে মন চায় তো নিয়ে যাব। তার স্বামী যখন তাকে সম্মতি দিলেন, সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া যখন মা আমিনার ঘরে ঢুকে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, তখন নবীজির চেহারা মুবারক দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। কারণ দুনিয়ার সকল নবীদের চেহারা সুরতে একটা আলাদা অ্যাট্রাকটিভ সৌন্দর্য দিয়েছেন কি? এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। কথাটা আবারও বলছি, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন, আর দুনিয়ার পুরা সৌন্দর্য আল্লাহ আমাদের নবীকে দান করে দিয়েছেন। এজন্য আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মিশরের যে সকল সুন্দরী রূপসী নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, এরা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা হাতের আঙ্গুল নয় কলিজা কেটে ফেলতো, তারা টেরও পেত না। এজন্য আরবের একজন বিখ্যাত কবিতার কবিতায় বড় সুন্দর করে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কি সুন্দর কবিতা লিখেছেন। তিনি বলেছেন, আপনার চাইতে সুন্দর কাউকে দুনিয়ার চক্ষু কখনো দেখেনি, আপনার চাইতে সুন্দর কোনো মানব পৃথিবীর কোনো নারী জন্ম দেয়নি। কবি আরো বলেছেন, আপনাকে দেখলে মনে হয় সকল প্রকার মানবীয় ত্রুটি মুক্ত হয়ে আপনি জন্ম নিয়েছেন, যেন আল্লাহ আপনাকে সেভাবে বানিয়েছেন যেমনটা আপনি চেয়েছেন। হালিমাতুস সাদিয়া যখন আমার এতিম নবীজিকে কুলে নিলেন, তিনি কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমার কাছে মনে হলো আসমানের ওই চাঁদ যেন আমার কুলে এসে ধরা দিয়েছে। তিনি এবার আমার এতিম নবীজিকে, শিশু নবীজিকে নিয়ে রওনা দিলেন। আশ্চর্য ব্যাপার, আজীব ব্যাপার, যে গাধা অত্যন্ত দুর্বল ছিল, ধীর গতিতে এসেছিল, দেখা গেল এবার আমার নবীজিকে নিয়ে সওয়ার হওয়ার, আরোহণ করার কারণে এই গাধা আবার সকল গাধা এবং প্রাণীকে পেছনে ফেলে দিয়ে সবার আগে ছুটে যেতে লাগলো। অন্যান্য নারীরা বললেন, কি ব্যাপার হালিমা, তুমি তো সেই গাধা দিয়ে এসেছিলে, ওই গাধা দিয়ে যখন যাচ্ছে এটার গতি স্পিড এত বাড়লো কেমনে? হ্যাঁ, স্পিড ছিল 15-20, এটা হয়ে গেছে কেমনে এখন 80-90। হালিমাতুস সাদিয়া তখন বললেন, আসলে গতি কেমনে বেড়েছে আমি নিজেও জানি না, তবে অনুভূতিটা এমন ভাবে প্রকাশ পাচ্ছে, মনে হচ্ছে আমার কুলে যেটা এসেছে, মনে হচ্ছে গোটা দুনিয়ার বরকত এখন আমার কাছে চলে এসেছে। হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি গেলেন, সেখানে থাকলেন, এরপরে আবার মায়ের কোলে ফিরে আসলেন।
6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেললেন। তারপরে চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি বেড়ে উঠতে লাগলেন। আবু তালিব তাকে মক্কার যুগে কাফিরদের বিরোধিতা থেকে অনেকভাবে শেল্টার দিয়েছিলেন। আল্লাহ তার নবীকে বলছেন, নবী গো, জন্মের আগেই তো এতিম হয়ে জন্ম নিয়ে আসলেন, আমি আপনাকে পর্যায়ক্রমে আশ্রয়ের ব্যবস্থা করলাম। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, পড়েন আমার সঙ্গে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি এতিম অবস্থায় পেয়ে আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি? এরপরে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি কি আপনাকে নিঃস্ব অসহায় পেয়ে আমি কি আপনাকে সমৃদ্ধি দান করিনি? ওগো আমার নবী, আপনি তো এমন অবস্থায় ছিলেন। এখানে দাল্লান শব্দের অর্থ গুমরা নয়, আমার নবী তো গুমরা ছিলেন না, নাউজুবিল্লাহ। এখানে দাল্লান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তার নবীজিকে বলছেন, ও নবী, আমি আপনাকে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা পেয়েছিলাম, এরপরে আমি আপনাকে পথের দিশা আমি দিয়েছি। কারণ আপনি তো জাহিলি সমাজে দেখেছেন, গোটা জাহিলি সমাজ মূর্তির পূজা করে নিজেরা আইন বানিয়ে সেই আইনের নামে বেআইনি অনেক কিছু তারা সমাজের উপর চাপিয়ে দিয়ে নির্যাতন নিপীড়ন করে গোটা সমাজটাকে তারা ধ্বংস করে ফেলেছিল। আপনি ওই পথ হারা সমাজে সঠিক পথ কোনটা জানতেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 52 নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, জানতেন না ঈমান কি। আমি আপনাকে আমি আপনাকে ঈমানের নিয়ামত দিলাম, ঈমান চিনালাম, আমি আপনাকে কিতাবও চিনালাম। এই কিতাব আল্লাহ তাআলা নবীজির কাছে নাজিল করেছেন। এই কিতাব নবীজির কাছে নাজিল করেছেন কে? এই কিতাব আমি চিনালাম, এই কিতাব দিয়ে দায়িত্ব দিলাম। আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। এই কিতাব আমি এজন্য নাজিল করেছি যাতে করে তমস্যাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর পথে, হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন। সেজন্য এই কোরআন নবীজিকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ সেই কথাই বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। পথ হারা ছিলেন আপনি, এই কোরআন দিয়ে পথের দিশা দিলাম। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি অভাবে ছিলেন, আমি আপনাকে সমৃদ্ধি দান করেছি। আপনি আপনার পৈতৃক সম্পত্তি হিসাবে শুধুমাত্র একজন দাসী আর একটা উটনি পেয়েছিলেন। এরপরে আমি আপনাকে সমৃদ্ধি দান করলাম। সুতরাং যে রব আপনাকে নিয়ামত দিয়েছেন, যেই রব আপনার উপরে নিয়ামত দিয়েছেন, সেই রব এবার আপনাকে বলছেন, পরের আয়াতগুলো শুনেন, কারণ কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। এই শেষের আয়াতগুলোতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এবার আল্লাহ বলছেন, ও নবী শুনেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অতএব আপনি তো এতিম ছিলেন, সুতরাং এতিমদেরকে ধমক দিবেন না। আমাদেরকে আল্লাহ বললেন, খবরদার এতিমকে ধমক দিও না, এতিমের সাথে বাজে আচরণ করো না। আমার নবীও এতিম ছিলেন। যে ব্যক্তি এতিমকে কষ্ট দিবে সে যেন আমার নবীকেই কষ্ট দিল, কারণ আমার নবীও তো এতিম ছিলেন, কি ছিলেন না? সুতরাং এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। সবাই আমার দিকে তাকান, খুব সুন্দর একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা। এই দুইটা আঙ্গুল এভাবে একসাথে লাগিয়ে নবীজি বললেন,
এতিমের দেখাশোনাকারী ব্যক্তি আর আমি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে কাছাকাছি থাকব। তাহলে এতিমের সাথে খারাপ আচরণ করবেন না ভালো আচরণ করবেন? এতিমের সাথে দুর্ব্যবহারকারী ব্যক্তির পরিচয় আল্লাহ সূরা মাউনে দিয়েছেন। আল্লাহ বলেছেন তারা পরকাল অবিশ্বাসী। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন পরের আমার সঙ্গে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। পরকাল অবিশ্বাসীদের সম্পর্কে কি আপনি জানেন না? তাদেরকে কি দেখেননি? তাদের পরিচয় হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা সেই সকল ব্যক্তি যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা দেয়, এতিমদের সাথে খারাপ আচরণ করে, এতিমের মাল লুটপাট করে খায়। এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? খবরদার, এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, এতিমকে ধমক দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইলদেরকে তাড়িয়ে দিও না। এখানে সাইল শব্দের দুটো ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে। এক নাম্বার ব্যাখ্যা হলো যারা অভাবী অসহায়, সম্পদশালীদের সম্পদের ভেতরে সাইলদের হক রেখে দিয়েছেন কে? এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের ভেতরে সাইলদের হক রেখে দিয়েছেন কে? সুতরাং সাইল আসলে আপনি তাড়িয়ে দিবেন না, সামর্থ্য অনুযায়ী দিবেন। যদি না পারেন তাহলে তার সাথে অন্তত ভালো আচরণ করবেন। মনে রাখবেন, একটা ঘটনা শোনাচ্ছি। এই ঘটনার মধ্যে আজকে অনেক ধরনের শিক্ষা আছে। ঘটনাটা বলতে আমার 3-4 মিনিট লাগবে, মনোযোগ আছে তো? সম্পদ আর ক্ষমতা হলো এমন, এর কোনো নিশ্চয়তা নাই। এটা এখন আছে তো পরে নাই, আজ আছে তো কাল। এজন্য মনে রাখবেন, সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। এজন্য আপনার কাছে সম্পদ থাকলে কেউ এসে চাইলে আপনি তাকে ফিরাইয়া দিবেন না। অভাবীদেরকে আপনি সহযোগিতা করবেন। যদি না করেন তাহলে পরিণতি কি হতে পারে? বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী একবার সাহাবীদেরকে বললেন, বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে তারপরে পরীক্ষা করলেন। জুড়ে বলেন কয়জন ব্যক্তি? এই 3 ব্যক্তির পরিচয় হলো, একজন ছিল কুষ্ঠরোগী। আমাদের দেশে এটাকে অনেকে বলে ধবল রোগ। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? জি, ওইটাই ধবল বা কুষ্ঠরোগ। 2 নাম্বার ব্যক্তি ছিলেন টাক মাথা, মাথায় কোনো চুল। 3 নাম্বার ব্যক্তি ছিলেন অন্ধ, তিনি চোখে দেখেন না। এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ 3 ব্যক্তির কাছে মানুষের সুরতে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে আসলেন। প্রথম ব্যক্তির কাছে এসে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচাইতে পছন্দের জিনিস কি? সে তখন বলল, আমি কুষ্ঠরোগী, আমি ধবল রোগী। আমার কাছে পছন্দ হলো যদি আমার চেহারাটা সুন্দর হয়ে যেত, চামড়া ত্বক ভালো হয়ে যেত, তাহলে আমার কাছে ভালো লাগতো। কারণ এটার জন্য মানুষ আমাকে অনেক সময় আমার সাথে ভালো আচরণ করে না। ফেরেশতা তখন ওই ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিলেন। আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই লোকটার কুষ্ঠরোগ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের মাল কি, পছন্দের সম্পদ কি? ওই ব্যক্তি তখন বললেন উটনি। তখন ওই ব্যক্তি বললেন উট। ফেরেশতা তখন তাকে 10 মাসের গর্ভবতী একটা উটনি দিলেন। ওই উটনি দিয়ে তাকে বললেন, এটা থেকে তোমার সম্পদে আল্লাহ বারাকা দান করুন। ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। শুনতেছেন তো? 2 নম্বর ব্যক্তির মাথায় কি নাই? চুল নাই, টাক মাথা বিশিষ্ট। তাকে গিয়ে বললেন, ওহে আল্লাহর বান্দা, আপনি কি চান? সে বলল, আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে টাকলা বলে ডাকে। যদি মাথায় চুল হতো আমাকে দেখতে আরো সুন্দর লাগতো। ফেরেশতা মাথায় হাত বুলাইয়া দিলেন, টাক মাথায় চুল গজাইয়া দিলেন কি? এরপরে ফেরেশতা বললেন, তোমার কাছে পছন্দের মাল কি? সে বলল, পছন্দের মাল হলো গাভী। ফেরেশতা একটা গর্ভবতী গাভী দিলেন, দিয়ে বললেন, আল্লাহ এটা থেকে তোমার সম্পদে বরকত দান করুন। ফেরেশতা চলে গেলেন 3 নাম্বার ব্যক্তির কাছে। 3 নাম্বার ব্যক্তির চক্ষু অন্ধ। ফেরেশতা বললেন, আপনি কি চান? আচ্ছা, অন্ধ ব্যক্তি কি চক্ষু ছাড়া আর কিছু চাইতে পারে নাকি? তিনি সেটাই চাইলেন। ফেরেশতা অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাইয়া দিলেন, তার চোখের আলো ফিরাইয়া দিলেন কি? আরো জুড়ে বলেন কি?
এবার ফেরেশতা বললেন আপনার কাছে পছন্দের মাল কি? সে বলল ছাগল। ফেরেশতা এবার গর্ভবতী ছাগি দিলেন, দিয়ে বললেন আপনার সম্পদ এটা থেকে আল্লাহ বরকত দান করুন। দেখেন তিনজন ব্যক্তির দুঃসময় একটা দুরারোগ্য হালত দূর করে তিনজন ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়েছেন কি দেন নাই? প্রথম জনকে দিয়েছেন উটনি, দ্বিতীয় জনকে গাভী, তৃতীয় জনকে ছাগি দিয়ে বলছিলেন এটা থেকে বরকত হোক। কয়েক বছর পরে এত বরকত দেখা গেল তিনজনের এই উটনি, গাভী আর ছাগি থেকে এক উপত্যকা সমান পশুর পাল হয়ে গেল। এবার আসেন মূল কথায়। এবার বহু বছর পরে আল্লাহ এদেরকে পরীক্ষা করার জন্য সেই ফেরেশতাকে আবার পাঠালেন মানুষের সুরত দিয়া। শুনতেছেন তো আপনারা? ওই ফেরেশতা বললেন, প্রথম জনের কাছে গিয়ে বললেন ভাই আপনার এত উট আর উট, আমি মুসাফির, টাকা পয়সা হারিয়ে ফেলেছি, আমি আমার দেশে যাওয়ার জন্য সম্বল দরকার, পাথেয় দরকার, আপনার তো অনেক উট, একটা উট আমাকে দিয়ে দেন, আল্লাহ এত সম্পদ আপনাকে দিয়েছেন। লোকটা বলল না, এগুলো আল্লাহ আমাকে দেন না, আমি পৈতৃকভাবে পেয়েছি। সরাসরি নাফরমানি করলো কার সাথে? ফেরেশতা তখন বললেন মিথ্যাবাদী, তুমি তো কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তোমার রোগ ভালো করে দিয়ে সম্পদ দিয়েছেন, তোমার সম্পদ আজ বলে দাবি করছো আল্লাহ তোমাকে যেভাবে নিয়ামত দিয়েছেন আল্লাহর সাথে নাফরমানের কারণে তোমার সম্পদ আল্লাহ কেড়ে নেবেন। এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় ব্যক্তি ছিলেন টাকলা, কিন্তু এখন আর টাকলা নাই, আবার তার আছে গরু আর গরু। এখন ফেরেশতা গিয়ে বললেন আমি তো মুসাফির মানুষ, আমার পাথেও নাই, সম্বল নাই, আমাকে একটা গাভী দেন, আল্লাহ তো অনেক সম্পদ দিয়েছেন। ওই ব্যক্তিও বললেন এগুলো আমাকে আল্লাহ দেন নাই, এগুলো আমার পৈতৃক সম্পদ। ফেরেশতা বললেন আল্লাহর সাথে নাফরমানির কারণে তোমার সম্পদ আল্লাহ কেড়ে নেবেন। এরপরে ফেরেশতা তৃতীয় জনের কাছে গেলেন, যিনি ছিলেন অন্ধ, তার চক্ষু ভালো করে দিয়েছিলেন কে? তার ছাগি থেকে এক উপত্যকা পরিমাণ ছাগলের পাল হয়ে গেল। ওই ফেরেশতা গিয়ে বললেন আমি তো মুসাফির মানুষ, পাথেও নাই, সম্বল নাই, আমাকে একটা ছাগল দাও। ওই অন্ধ ব্যক্তি, যিনি অন্ধত্ব থেকে ভালো হয়েছেন, তিনি তখন বললেন ভাইরে, এই যে বিশাল ছাগলের পাল দেখতেছো এগুলো আমার না, কারণ মুমিন যে সেই ব্যক্তি মনে করে তার জানমালের আসল মালিক কে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মালকে খরিদ করে নিয়েছেন, আর তাদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়েছেন। ওই লোক বললেন এই সম্পদ আমার না, তোমার ছাগল বলছো একটা, যাও উপত্যকা থেকে যত লাগে সব তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বললেন একটা ছাগলও আমার লাগবে না। ওই ব্যক্তি বললেন কেন? একটু আগেই তো বললা লাগবে। ফেরেশতা বললেন এটা ছিল পরীক্ষা, পরীক্ষায় আপনি পাশ করেছেন, আপনার আগের দুইজন অকৃতকার্য হয়েছেন, অনুত্তীর্ণ হয়েছেন, আপনি পাশ করেছেন, সম্পদ দিয়ে আল্লাহ দেখেছেন আল্লাহর পথে আপনি খরচ করতে কুণ্ঠাবোধ করেন কি করেন না, আল্লাহর পথে দেন কি দেন না, আল্লাহ আপনার মনোবাসনাকে যাচাই করে দেখেছেন, সত্যি সত্যি আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে দেওয়ার জন্য আপনার মনটা পাগল পারা, আপনার ছাগল আমি নিব না, সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনার মালে আরো বরকত দান করবেন। তাহলে বলেন তো আল্লাহর পথে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন লাভ আছে না নাই? এখন বলেন তো আমাদের পকেটের টাকা পয়সা, বাড়ির জায়গা জমি সকল সম্পত্তি কার দেওয়া? আরো জোরে বলেন কার? এই সম্পদগুলো প্রয়োজনের বাইরে ব্যয় করব কার নামে, কার জন্য? রাজি আছেন তো? সিলেটি ভাষায় একটা আমরা কিছু শোনাই। আমি সিলেটি মাতলে আপনি কোনটা বুঝবান? বুঝতাম এই বুঝবা আমার ভাই তাই সিলেট তখন নাকি তা? মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সাইলকে ধমক দেওয়া যাবে না, ফিরায় দেওয়া যাবে। সাইল শব্দের আরেকটা ব্যাখ্যা হলো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা
তাআলামুন, কোরআনের ব্যাখ্যা কোরআনে আছে। আল্লাহ তার নবীকে কথা বলছেন। ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা শুনেন, ভাইরা শুনেন, ফেসবুক মুজাহিদ, ফেসবুক মুফতি আপনাদের জন্যই আয়াত। ওয়া আম্মাস সাইলা ফালা, নেতৃবৃন্দ ঠিকই আছেন, সব পেস নিচের দিকে। ফেসবুক খুললেই যা অবস্থা, তারা ফেসবুকেই দিন কায়েম করে। ঊর্ধ্বতন দায়িত্বশীলের আনুগত্য নাই, আনুগত্যের বাহিরে গিয়ে সে তার নিজের মন মতো যা মন চায় তাই বলে। ফেসবুক যা মন চায় তা লেখার জায়গা নয়। ফেসবুক ব্যবহারেরও কিছু বিধি নিষেধ আছে না নাই? যদি বলেন আছে না নাই? ঐক্য নষ্ট হয়, ইসলামপন্থীদের সাথে সুসম্পর্ক ব্যাহত হয়। এমন কোনো লেখালেখি, এমন কোনো কমেন্ট, এমন কোনো ভিডিও আমরা কি ফেসবুকে আপলোড করব? আমরা কি এমন কোনো কমেন্ট করব? আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, এমন সাইলও আসতে পারে যে জানতে চায়। তো সাইল যে আসবে, মানে প্রশ্নকারী, জানার জন্য যে আসবে, তার সাথে আচরণ কেমন করবেন? নরম ভাষায় দরদ দিয়ে দিনের দাওয়াত দিবেন। অনেকে আছে আমাদের আন্দোলন বা কোরআনের পথ, কোরআনের সমাজ বিনির্মাণের বিরোধিতা করে, যখন আমি কি তার উপর রাগ করব, মেজাজ দেখাবো? দাওয়াতের ভাষা হবে নরম এবং কোমল, কাউলাল লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত হবে, কৌশলের সাথে। আল্লাহ বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এরপরে আল্লাহ শেষ আয়াতে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আগের আয়াতে সবগুলো নিয়ামত কার? আল্লাহ বলছেন, নবীজির নিয়ামতের গুণকীর্তন করুন, নিয়ামতের প্রকাশ ঘটান। তাহলে এই আয়াতগুলোতে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তের জন্য একটা বড় শিক্ষা। গত 15 বছর, 18-19 বছর আমরা যারা কোরআনের কথা বলেছি, কোরআনের পথে দেখেছি, অনেক ঠাট্টা বিদ্রোহের উপহাস, অনেক ঠাট্টা বিদ্রোহের সম্মুখীন হয়েছি, এখনো আমরা হচ্ছি। আল্লাহ সূরায় বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটার চাইতে পরবর্তী সময় ভালো না খারাপ? সুতরাং কেউ হতাশ হবেন না। আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আলেম উলামার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই কোরআনের সাথে, কোরআনের আন্দোলনের সাথে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।